নমস্কার বন্ধুরা, স্টেট ব্যাংকে 18,000 কর্মী নিয়োগ হতে চলেছে এরকম একটি খবর এই সময় পত্রিকায় প্রকাশিত হয়েছে। এছাড়া পূবের কলম পত্রিকাতেও একসঙ্গে 18,000 কর্মী নিয়োগ করবে স্টেট ব্যাংক, এই সংক্রান্ত একটি খবর প্রকাশিত হয়েছে। যারা সরকারি চাকরির জন্য প্রস্তুতি নিচ্ছেন তাদের জন্য অবশ্যই এটা সুখবর, যেহেতু বিধানসভা ভোটের জন্য এখন পশ্চিমবঙ্গ সরকারের সেভাবে কোনো পরীক্ষা প্রায় হচ্ছে না বলা যায়। স্কুল সার্ভিসের গ্রুপ সি গ্রুপ ডির পরীক্ষা হয়ে গিয়েছে। তো আপাতত আমরা জানি ডব্লিউবিসিএস পরীক্ষা 2024 তার কোনো খবর নেই, এবং অন্যান্য যে সমস্ত পরীক্ষাগুলো হয় পিএসসি, ক্লার্কশিপ বা মিসেলেনিয়াস, তার ইন্ডিকেটিভ অ্যাডভার্টাইজমেন্ট বেরিয়েছে, আপনারা জানেন। সেটা কিন্তু এখনও পর্যন্ত তার ফাইনাল অ্যাডভার্টাইজমেন্ট বেরোয়নি, এবং ফাইনাল অ্যাডভার্টাইজমেন্ট ছাড়াও পরীক্ষার ফর্ম ফিল আপ থেকে শুরু করে এবং পরীক্ষার ডেট ঘোষণা হওয়া কোনো কিছুই হয়নি। তো অবশ্যই এখন অন্যান্য চাকরি যারা পরীক্ষা প্রস্তুতি নিচ্ছেন তাদের আমি অনুরোধ করব, অন্যান্য পরীক্ষাগুলোও যদি বয়স এবং শিক্ষাগত যোগ্যতা ম্যাচ করে অবশ্যই পরীক্ষা দেওয়া উচিত। একটা প্রস্তুতি থাকবে। যেমন ডায়মন্ড হারবার মহিলা বিশ্ববিদ্যালয়ে 30 জন অধ্যাপকও নিয়োগ হচ্ছে। আপনারা চাইলে ওয়েবসাইট ফলো করতে পারেন। ডায়মন্ড হারবার ওমেন্স ইউনিভার্সিটিতে 30 জন প্রফেসর, অ্যাসোসিয়েট প্রফেসর এবং অ্যাসিস্ট্যান্ট প্রফেসর নেওয়া হচ্ছে। প্রথমে 1 বছরের প্রবেশন হবে, কিন্তু তারপরে কিন্তু ফাইনাল চাকরি হয়ে যাবে, যেখানে বেতন নিয়ে তো কোনো চিন্তাই নেই। অ্যাসিস্ট্যান্ট প্রফেসর পদে 57,000 টাকা শুরুতে, এবং প্রফেসর পদে 1,44,000 টাকা, এবং সেটা তো শুধুমাত্র স্টার্টিংয়ের সাথে বাকি অ্যালাউন্স যোগ হবে। যাই হোক, আপনারা চাইলে সেটার ডায়মন্ড হারবার ওমেন ইউনিভার্সিটিতে যোগাযোগ করতে পারেন এবং ওয়েবসাইটও ফলো করতে পারেন। ওয়েবসাইটটা হচ্ছে www.dhwu.ac.in, www.dhwu.ac.in, এই ওয়েবসাইটে গিয়ে আপনারা ফলো করতে পারেন। অন্যদিকে স্টেট ব্যাংকের খবরটা আমি একটু আপনাদের সাথে শেয়ার করছি, যেখানে একলব্ধে 2026-27 অর্থবর্ষে 18,000 কর্মী নিয়োগের কথা বলা হয়েছে, এবং স্টেট ব্যাংকের নিয়োগ সংক্রান্ত যে সমস্ত অফিসার রয়েছেন এবং মুখপাত্র রয়েছেন তাদের মাধ্যমে এই খবরটা প্রকাশিত হয়েছে। আমি কিছুটা শেয়ার করছি। কলম পত্রিকায় লেখা হয়েছে, দেশ জুড়ে কর্মসংস্থান নিয়ে ক্রমাগত উদ্বেগ বাড়ছে, এরই মধ্যে চাকরি প্রার্থীদের জন্য সুখবর নিয়ে এলো স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া। চলতি আর্থিক বছরে রেকর্ড সংখ্যক নতুন কর্মচারী নিয়োগ করার পরিকল্পনা করেছে দেশের শীর্ষস্থানীয় এই রাষ্ট্রায়ত্ত ব্যাংকটি। আমরা জানি স্টেট ব্যাংকের চাকরি অবশ্যই রাজার চাকরি বলা হয়। স্টেট ব্যাংকে যদি পার্মানেন্ট পোস্টে ঢোকা যায়, আমার মনে হয় লাইফের অবশ্যই একটা অ্যাচিভমেন্ট। হয়তো চাকরিটা নিশ্চয়ই চ্যালেঞ্জিং, কিন্তু বেতন বা অন্যান্য সুযোগ সুবিধা মানে অবশ্যই মারাত্মক বলা যেতে পারে। এবং কোনো দিনই চাকরি যে সমস্ত স্থায়িত্ব বা নিরাপত্তা নিয়ে যারা ভয় পান, তাদের তো কোনো ভয়ের প্রশ্নই নেই, কেন অন্যান্য যে সমস্ত ব্যাংক, ন্যাশনালাইজ ব্যাংক আরও রয়েছে, কিন্তু স্টেট ব্যাংক প্রথম থেকেই কিন্তু রাষ্ট্রায়ত্ত ব্যাংক, এবং বেতন স্কেলও অবশ্যই ভালো, এবং অন্যান্য সুযোগ সুবিধা অন্যান্য যে সমস্ত ব্যাংক রয়েছে, যেমন পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক, যেমন ইন্ডিয়ান ব্যাংক, বা আরও যে সমস্ত ব্যাংকগুলো রয়েছে, ব্যাংক অফ বরোদা, এখন অনেক ব্যাংক মার্জ হয়ে গিয়েছে। তো এই সমস্ত ব্যাংকগুলো কিন্তু সুযোগ সুবিধার থেকে স্টেট ব্যাংকের সুযোগ সুবিধা অনেক বেশি। তো বাকি অংশটা আমি পড়ছি। সেখানে বলা হয়েছে, দেশের সর্ববৃহৎ ঋণ প্রদানকারী ব্যাংক এসবিআই 2026-27 আর্থিক বর্ষে 18,000 নতুন কর্মচারী নিয়োগ করতে চলেছে। বিগত প্রায় 10 বছরের মধ্যে এত বৃহৎ সংখ্যায় নিয়োগ এই প্রথম। বিশেষ করে ব্যাংকটির প্রযুক্তি শাখাকে শক্তিশালী করতে এই পদক্ষেপ করা হয়েছে। এর জন্য 1600 জন সিস্টেম অফিসার নিয়োগ করা হবে। 1600 জন সিস্টেম অফিসার নিয়োগ করা হবে, এবং এটা জন্যে কিন্তু এখনই আপনারা ওয়েবসাইট ফলো করুন। সম্প্রতি এসবিআই চেয়ারম্যান সিএস শেট্টি জানিয়েছেন, এসবিআইয়ের চেয়ারম্যানকে উদ্ধৃত করে পত্রিকাতে লেখা হয়েছে যে নিয়োগের এই পদক্ষেপ ব্যাংকের প্রযুক্তি চালিত রূপান্তরের সঙ্গে সঙ্গতিপূর্ণ। ব্যাংকের পরিষেবাকে আরও প্রযুক্তি নির্ভর এবং অত্যাধুনিক করে তোলার প্রচেষ্টা করা হচ্ছে। চলতি বছর নিয়োগের প্রসঙ্গে তিনি আরও জানিয়েছেন, বিভিন্ন বিভাগ জুড়ে আমাদের মোট কর্মচারী নিয়োগের সংখ্যা হতে চলেছে 18,000। এর মধ্যে প্রায় 13,500 জন থেকে 14,000 মতো সিঙ্গেল উইন্ডো অপারেটর পদে নিয়োগ করা হবে, অর্থাৎ যেটা ক্লারিক্যাল রিক্রুটমেন্ট বলা যায়। সিঙ্গেল উইন্ডো অপারেটর 13,500 থেকে 14,000, এটা অত্যন্ত সুখবর বন্ধুরা। আমার নিজেরও একসময় স্টেট ব্যাংকের ক্লারিক্যাল পোস্টে আমার ইচ্ছা ছিল চাকরি করার। যাই হোক, আপনারা চাইলে এই পরীক্ষা দিতে পারেন, অন্তত প্রস্তুতি একটা থাকবে। এছাড়া একই সঙ্গে 3,000 জন প্রবেশনারি অফিসার তো মারাত্মক বলা যেতে পারে।
পিও যে সমস্ত পোস্টগুলো নিয়োগ হয়, স্টেট ব্যাংকের প্রবেশনারির অফিসার আমি মনে করি অত্যন্ত আকর্ষণীয়। পশ্চিমবঙ্গের ডব্লিউবিসিএস অফিসার মানে যা স্যালারি, প্রবেশনারির অফিসার বলতে গেলে শুরুতে তাই একই স্যালারি। তো আপনারা অবশ্যই এটার জন্য কিন্তু ট্রাই করতে পারেন। অবশ্য মর্যাদা বা অন্যান্য ব্যাপারগুলো রয়েছে, সেটা যাই হোক, প্রত্যেকের নিজস্ব চয়েস। কিন্তু স্টেট ব্যাংকের প্রবেশনারির অফিসার অবশ্যই একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ চাকরি, এ নিয়ে কোনো সন্দেহ নেই। স্থানীয় এলাকাভিত্তিক অফিসার পদেও নিয়োগ করা হতে চলেছে, এমনটা জানিয়েছেন স্টেট ব্যাংকের চেয়ারম্যান CS শেট্টি। স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া বা SBI পরীক্ষার প্রস্তুতি ঠিকঠাক নিতে হলে পরীক্ষার্থীকে কিন্তু অবশ্যই স্মার্ট ফলো করতে হবে। এবং পত্রিকায় লেখা হয়েছে পরীক্ষার প্যাটার্ন, SBI নিয়োগ পরীক্ষা সাধারণত 3টে ধাপ থাকে: প্রিলিমিনারি, মেন্স এবং কিছু পদের জন্য ইন্টারভিউ বা গ্রুপ ডিসকাশন। তো প্রিলিমিনারি যে পরীক্ষাটা হয় সেটা অবশ্যই একটা স্ক্রিনিং টেস্ট এবং বলা যায় যে ছাঁটাই বা ছাঁকনির টেস্ট, যেখানে কিন্তু প্রথমেই যারা কিছুটা যে সমস্ত বেসিক নলেজ যেগুলো নেই তাদেরকে কিন্তু বাদ দিয়ে দেওয়া হয়। তো অনেকেই এরকম করেন যে প্রথমে হয়তো প্রিলিমিনারিটা সেভাবে গুরুত্ব দেন না, সেটা করলে কিন্তু হবে না। প্রিলিমিনারি যে পরীক্ষাগুলো হয়, অর্থাৎ প্রাথমিক যে পরীক্ষা, প্রিলিমিনারি যে কোনো চাকরির পরীক্ষার জন্যও কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। তার কারণ প্রিলিমিনারি না পাস করলে আপনি মেন পরীক্ষা বসতে পারবেন না। প্রধান যে সমস্ত বিষয়গুলো থাকে, কোয়ান্টিটিভ অ্যাপটিটিউড অর্থাৎ অঙ্কর যে বিষয়, রিজনিং এবিলিটি, যুক্তি যে বিভিন্ন রিজনিং থাকে, রিজনিং তো আপনারা জানেন যে ইউপিএসসির একটা মারাত্মক একটা অংশ রিজনিং, IAS IPSের চাকরি। তো কোয়ান্টিটিভ অ্যাপটিটিউড, রিজনিং, ইংরেজি ল্যাঙ্গুয়েজ, ইংরেজি ভাষা তো জানতেই হবে, আমাদের দুর্ভাগ্য ইংরেজি তো আমাদের পড়তেই হয়, দক্ষ হতে হয়। জেনারেল অ্যাওয়ারনেস অর্থাৎ সাধারণ জ্ঞান, এটা অবশ্যই এটা তো থাকবেই, নাহলে চাকরি করার তো ক্ষমতা অধিকারী থাকা উচিত নয়। জেনারেল অ্যাওয়ারনেস থাকবে এবং এক্ষেত্রে হয়তো স্থানীয় কিছু যে চাকরিগুলো হয়তো পশ্চিমবঙ্গে বা অন্যান্য রাজ্যের জন্য যারা আবেদন করবে সেখানে স্থানীয় স্তরে কিছু ভাষা পেপারও থাকতে পারে। তো যাই হোক, একটা সঠিক প্রিপারেশন নিতে হবে। কোয়ান্টিটিভ অ্যাপটিটিউড জন্য RS আগরওয়াল, রিজনিংয়ের জন্য আরিহান্ত পাবলিকেশন, ইংলিশ ওয়ার্ন অ্যান্ড মার্টিনের যে সমস্ত বই ইংরেজির জন্যে, এছাড়া ব্যাংকিং অ্যান্ড ইকোনমি, RBIয়ের কাজের পরিধি, রেপো রেট, রিজার্ভ রেপো রেট, ইনফ্লেশন, ডিজিটাল ব্যাংকিং, RBI সম্পর্কে ভালো ধারণা, এগুলো কিন্তু রাখা দরকার। অর্থাৎ ইন্ডিয়ান ইকোনমির যে সমস্ত বইগুলো হয় সেটা আপনারা যদি ফলো করেন তাহলে অবশ্যই কিন্তু উপকার পাবেন। এছাড়া পত্রিকাতে একটা প্রস্তুতির কৌশলও দেওয়া হয়েছে এবং সেখানে বলা হয়েছে যে নিয়মিতভাবে মক টেস্ট অনুশীলন করতে হবে, একটি ব্যালেন্স স্টাডি রুটিন তৈরি করা জরুরি, প্রতিদিন 4 থেকে 6 ঘন্টা পড়তে হবে। কবে আবেদন করতে হবে তার জন্য ব্যাংকের ওয়েবসাইট এবং দৈনিক সংবাদপত্র অবশ্যই আপনারা নজর রাখবেন এবং আমার চ্যানেলটাও ফলো করবেন। তার কারণ আপনারা জানেন যে পরীক্ষা গোটা রাজ্যের গোটা দেশের সাথে কিন্তু পরীক্ষা হবে এবং একই দিনে হয়তো পরীক্ষা হবে। তো অবশ্যই স্টেট ব্যাংকের 18,000 কর্মী নিয়োগ হতে চলেছে এবছর, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ খবর এবং তার জন্য বলা যায় সেগ্রিগেট করে দেওয়াই আছে যে 1600 জন সিস্টেম অফিসার নিয়োগ হবে। এর জন্য অবশ্যই যে প্রযুক্তিগত যে সমস্ত যোগ্যতা থাকার দরকার সেটা থাকবে, কিন্তু প্রবেশনারি অফিসার এবং ক্লারিক্যাল যে পোস্ট, প্রবেশনারি অফিসার পদে 3,000 জন এবং ক্লারিক্যাল পোস্টে 13,500 জন, এর জন্য কিন্তু গ্র্যাজুয়েশন হলেই পরীক্ষায় বসতে পারেন। তো অবশ্যই এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ খবর, আপনারা অবশ্যই আমার চ্যানেলে নজর রাখুন। আমি যথাসময়ে কিন্তু বিজ্ঞপ্তি বেরোলে জানিয়ে দেবো এবং আপনারা অবশ্যই ওয়েবসাইটও ফলো করবেন। ভালো থাকবেন সবাই।